عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء المقتول بالقاتل يوم القيامة আমার দিকে তাকান কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে এই ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে ওয়ানাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি তার মাথা কর্তৃত মাথা তার হাতে থাকবে মাথা হাতে থাকবে কর্তৃত মাথা হাতে নিয়ে হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে আউদাজুহু তাশখাবু দামা শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে নিহত ব্যক্তির শিরা উপশিরা থেকে রক্ত পড়বে কর্তৃত মাথাটা নিয়ে এইভাবে আল্লাহর কাছে গিয়ে বলবে ইয়া রাব্বি হাদা কাতালানি আল্লাহ এই ব্যক্তি আমারে হত্যা করছে আল্লাহ এই লোকটা আমারে হত্যা করছে হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ এক পর্যায়ে আল্লাহর আরশের কাছাকাছি চলে যাবে আল্লাহর আরশের কাছে গিয়ে বিচার দিবে আল্লাহ এই লোকটার আমি নিয়ে আসছি মাবুদ এ আমাকে হত্যা করছে মাথাটা হাতে থাকবে শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে এই অবস্থায় নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে তাহলে বলেন অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে কিয়ামতের ময়দানে ওই নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে তো সে যত বড় পিশাবগিরি আর ঈমানদারি দাবি করুক না কেন কিন্তু তার একটা শাস্তি এটা হলো কোরআনের ফয়সালা বাকি আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু আমরা ফয়সালার কথাটা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে এইভাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করেন আমিন নাসাই শরীফের 3984 নাম্বার হাদিস এই হাদিসে কি বলে দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা আমি আপনি যত অপরাধ করি আশা করা যায় সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন ইল্লা রাজুলু ইয়ামুতু কাফিরা ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় তাকে আল্লাহ মাফ করবে না আও ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা মাফ করবে না তাহলে কোনো কাফের যদি মারা যায় তাকে মাফ করবে না আর কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকেও আল্লাহ মাফ করবে না এই কথাটা মনে রাখতে হবে কোন মুমিন যদি আরেকজনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকে আল্লাহ মাফ করবে না মানে যদি তওবা করে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আল্লাহ চাইলে তার শাস্তি মাফ করবে আল্লাহ চাইলে মাফ করবে না বাকি হাদিসের ফয়সালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘস্থায়ী শাস্তি প্রদান করবেন এরপর আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করবেন যদি তওবা করে যেতে পারে তিরমিজি শরীফের বর্ণনা 2032 নাম্বার হাদিস তিরমিজি শরীফের 2032 নাম্বার হাদিসের বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদারের কত দাম নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন উনি একদিন কাবা শরীফের সামনে দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওমর কাবা শরীফের সামনে দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে তাকায় বললেন দেখেন কি বলছে কাবাকে ডাক দিয়ে কয় মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক কাবাকে লক্ষ্য করে বললেন কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তোমার সম্মানের কোনো শেষ নাই কাবা তোমার মর্যাদার কোনো শেষ নাই বলেন তো আমাদের কাছে কাবার মর্যাদা কম না বেশি আব্দুল্লাহ ইবনে ওমর বলে কাবা মনে রাখবা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি হয়ে যায় কাবার মর্যাদা কম না বেশি এর চাইতে একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি তাহলে একজন ইমানদারের জীবন নিয়ে খেলা যাবে একজন নিরপরাধের জীবন নিয়ে খেলা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 1395 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনেন এই পুরা পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় আর কেউ থাকবে আর থাকবে কেউ না قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম নবীজি বলেন এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমানকে হত্যা করা এই পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও আল্লাহর কাছে বেশি কঠিন একজন মুসলমানের জীবন একদিকে পুরা দুনিয়াটা একদিকে আল্লাহ নবী বলেন এই পুরা দুনিয়া তুমি ধ্বংস করে দিলা আর একজন মুসলমানকে হত্যা করলা
এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ, আর মুসলমানকে হত্যা করাটা দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে বেশি কঠিন। পুরা দুনিয়াটা ধ্বংস করে দেন আপনি, একজন মুসলমানকে হত্যা করলেন, নবীজি বলেন দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার না, এটা সহজ। কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এই পুরা দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে বেশি কঠিন। তাহলে একজন মুসলমানের দাম কম না অনেক বেশি? মুসলমানকে হত্যা করা যাবে না। এবার দেখেন আরেকটা হাদিস শোনাই, আজীব হাদিস, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদি, আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা আর জমিনের সবাই যদি মিলে যায়, ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানের সবাই আর দুনিয়ার সবাই যদি মাত্র একজন মুমিনকে হত্যা করে, বলেন একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানবাসী আর জমিনবাসী মিলে মাত্র কয়জন মুমিনকে হত্যা করবে? একজন। আল্লাহ নবী বলেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই আসমান আর জমিনবাসী যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ আসমান আর জমিনের সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুমিনকে যদি আসমান আর জমিনের সবাই মিলে হত্যা করে, এর আওয়াজটা বেশি হইতেছে, একজন মুমিনকে হত্যা করে যদি আসমান আর জমিনের সবাই মিলে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। মুখ থুবড়ে, দেখেন এই কথাটা বুঝেন, পুরো আসমানের সব, পুরা জমিনের সব একটা মুমিনকে হত্যায় একত্রিত হয়েছে। আচ্ছা সবাই মিলে কি একজনকে মারতে পারবে? কিন্তু সবাই এতে এই হত্যাকাণ্ডে সবার সমর্থন আছে, হ্যাঁ আসি আমরা, মারো। তো সবাই মিলে একটা মুমিনকে মারবে, বা সব একত্রিত, মানে পারলে আমিও মারবো, কিন্তু সবাই তো পারবে না, একজন মানলি তো হয়ে গেল। নবীজি বলেন এই সবাই যে একটা মুমিনকে মারার জন্য একত্রিত হয়েছে, সবগুলাকে আল্লাহ মুখ থুবড়ে মাথাটা নিচে পা উপরে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে সবাই। একজন মুমিনকে, নিরপরাধ মুমিনকে হত্যা করবে। তাহলে একজন নিরপরাধ মুমিনের জীবনের দাম কি কম না অনেক বেশি? আর কিভাবে বুঝাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 31 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের কত দাম, একজন ঈমানদারের কত দাম। বুখারী শরীফের 42 নম্বর হাদিসে নবীজি বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো পাপাচার, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা হলো কুফরি। মুসলমানকে গালি দেওয়া এটা অবাধ্যতা, আর মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। বলেন একটা মুসলমানকে হত্যা করা এটা কি? কুফরি। সহিহ বুখারীর 121 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তারজিউ বাদি কুফারা, আমার ইন্তেকালের পর তোমরা সবাই কাফের হয়ে যেও না। ওয়ালা ইয়াদরিব বাদুকুম রিকাবা বাদিন, তোমাদের একজন আরেকজনের কাঁধের উপর তরবারি ধরবা না। আমার ইন্তেকালের পর তোমরা কাফেরের দিকে, কুফরির দিকে ফিরে যেও না, আর একজন আরেকজনের কাঁধের উপরে তরবারি ধরো না, একজন আরেকজনকে হত্যা করো না। বুখারী শরীফের 31 নম্বর হাদিসটা বুঝেন কিভাবে? আপনি একটা বোতল লন তো হাতে, আমাদের দুইজনের দিকে তাকান, এই দুই মুসলমান, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, দুই মুসলমান দুই তরবারি নিয়ে মুখোমুখি হয়েছে, একজন আরেকজনের মারবে। আল্লাহ আমগরে হেফাজত করুক এই কাজ থেকে, আমিন কর। আমার ছাত্র কিন্তু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজাল তাকাল মুসলিমান, দুই মুসলমান একত্রিত হয়েছে বিসাইফাইহিমা, তরবারি দিয়ে, এও আমারে মারতে চায়, আমিও তারে মারতে চাই। নবীজি বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি দুজন জাহান্নামী। আচ্ছা মারছে কয়জনকে? একজনকে, জাহান্নামে যাবে কয়জন? তো সাহাবারা বললেন, হুজুর হাজাল কাতিল, হত্যাকারী জাহান্নামে যাবে এটা বুঝলাম, ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তি জাহান্নামে কেন যাবে? নবীজি কয়, ইন্নাহু কানা হারিসুন আলা কতলিহি, নিহত ব্যক্তি তারও আগ্রহ ছিল তারে মারা, কিন্তু সে আগে মারা গেছে, কিন্তু সে আগ্রহী ছিল এই কারণে সেও
ওই আগ্রহ থাকার কারণে সেও জাহান্নামে যাবে। এই জন্য বিভিন্ন ঝগড়ার দিকে তাকায়া আমরা ফয়সালা দিয়ে দিই অমুকে শহীদ হয়ে গেছে, আন্দাজি ফয়সালা খালি দিলেই হবে শহীদ। দুইজনে আপনার বাঁশ নিয়ে আসছে, আসার পর তিনজন মারা গেছে আর তিনজন বাইচে আছে, তিনজনে আমরা শহীদ বলে শেষ করে দিতেছি। আরে বাঁশ নিয়ে তো ওই তিনজনও আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপরাধী যেহেতু দুইজন, কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে। উভয় কোথায় যাবে? শহীদের ফয়সালা এত সহজে দিয়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই মুসলমান একজন আরেকজনকে মারার জন্য আপনার উদ্যত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে মুসলমান ঝগড়া বিবাদ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে হত্যা এটা হারাম না হালাল? যে কোনো মানুষকে হত্যা করা হালাল না হারাম? ইমানদারকে হত্যা করা হালাল না হারাম? কাবার চাইতে একজন ইমানদারের মর্যাদা কম না বেশি? বেশি। তাহলে একজন ইমানদারের উপরে জুলুম করা এটা হালাল না হারাম? নিরপরাধ কোন ইমানদারের উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করেন। বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন হে আমার বান্দারা, জুলুম আমি নিজের উপর হারাম করলাম। আমার সাথে একটু বলতে হবে, বলেন আল্লাহ নিজের উপরে জুলুম কি করেছে? হারাম। আল্লাহ নিজের উপরে জুলুম করা কি করেছেন? হারাম। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সমস্ত মালিক একমাত্র আল্লাহ, পাওয়ারফুল একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমার এত ক্ষমতা হওয়ার পরেও আমি আমার নিজের উপর জুলুম করা হারাম করলাম। জুলুম করা কি করলাম? হারাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা মুসলমান একজন আরেকজনের উপর জুলুম করাটাও হারাম করে দিলাম। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, সব পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দেই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ঠিক ঠিক, আল্লাহ যদি না খাওয়ায় সবাই ক্ষুধার্ত। আল্লাহ বলেন ফাস্তাতিমুনি উতইমকুম, আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। পুরোটা বুঝেন কেন আল্লাহ বলতেছে ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতু, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। আল্লাহ যদি পোশাক না পরায় পড়তে পারতাম। আল্লাহ বলেন ফাস্তাকসুনি, আমার কাছে পোশাক চাও, আকসুকুম, আমি পোশাক দান করব। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা, তোমরা সবাই মিলেও আমার ক্ষতি করতে পারবে না। পারবো না। আসতে বললেন কেন? আল্লাহর ক্ষতি করতে পারবো আমরা না। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে বান্দারা সবাই মিলেও তোমরা আমার উপকার করবা আর আমি উপকৃত হব, এটাও পারবা না। তাহলে আমরা আল্লাহর উপকারও করতে পারবো না, আল্লাহর ক্ষতিও করতে পারবো না। এরপরে কি বলে দেখেন ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে বান্দারা তোমরা দিনেও গুনাহ করো, রাতের বেলাও তোমরা গুনাহ করো। দিনেও গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সব অপরাধ মাফ করে দেই। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি, আমার কাছেই ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। তাহলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার কি বলে দেখেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম, পাঠাবো, আর দুনিয়াতে যত মানুষ তোমরা আছো, যত মানুষ পাঠিয়েছি পাঠাবো, আর যারা দুনিয়াতে আছো, যত জিন দুনিয়াতে আছে, সবাই মিলে আলা আত্তা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সবাই যদি ভালো মানুষ হয়ে যাও, সবাই যদি এক ব্যক্তির ভালো কলবের মতো হয়ে যাও, মনে করেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই ভালো হয়ে গেছে, তো দুনিয়াতে কোনো খারাপ কাজ থাকবে? আরো জোরে বলেন থাকবে? আল্লাহ কয় সবাই ভালো হয়ে গেল, মাজাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্ব একটু বাড়বে না। তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্ব একটু বাড়বে না। তো ভালো হইলে কার লাভ? আমাদের। ভালো হইলে কার লাভ? আমাদের। এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম আর পাঠাবো, দুনিয়াতে যত মানুষ তোমরা আছো,
জিন আছো সবাই যদি আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, একজন খারাপ মানুষের মতো হয়ে যাও, সবাই যদি খারাপ হয়ে যাও। এখন চিন্তা করলেন আমরা খারাপ, আল্লাহর মনে খুব ক্ষতি হয়ে গেছে। আল্লাহ কয় মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব একটু কমবে না। তাহলে আমরা খারাপ হইলে লস কার, ভালো হইলে লাভ কার? আল্লাহ কয় তোমরা ভালো হইলে আমার রাজত্ব বাড়বে না, তোমরা খারাপ হইলে আমার রাজত্ব কমবে না। অতএব যারা বলে আল্লাহ মানি না লস তাদের, যারা বলে আল্লাহ মানি না লস তাদের, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ কয় তুমি আমারে মানো আর না মানো, যদি মানো আমার রাজত্ব বাড়বে না, যদি না মানো আমার রাজত্ব কমবে না। মানো তোমার লাভ, ঠিকানা জান্নাত, না মানো তোমার লস, ঠিকানা জাহান্নাম। সোজা। আল্লাহ বলেন আমারে যদি মানো রাজত্ব বাড়বে না, আমারে যদি না মানো আমার রাজত্ব কমবে না। কি মনে করো সব খারাপ হয়ে যাবে দুনিয়া, আমি আল্লাহ রাজত্ব কমে যাবে? না, সব ধ্বংস করবো, নতুন জাতি বানাবো, তারা আমাকে মানবে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম, পাঠাবো, দুনিয়াতে যত মানুষ তোমরা আছো, জিন যত আছো, সবাই মিলে ফি কামু ফি সাইদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে তোমরা দাঁড়াইলা। সারা দুনিয়ার সবাই এক মাঠে দাঁড়াইলাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই আমরা একটা মাঠে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর ফাসালুনি, আমার কাছে তোমরা চাইলা। এরপর আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে এটা দেন ওইটা দেন, এই কথা আমরা আল্লাহর কাছে বললাম, সারা দুনিয়ার সবাই মিলে। আল্লাহ বলেন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাহ, আর আমি যদি তোমাদের সবার চাহিদা পূরণ করি, আবার বলছি আমি, মন দিয়ে শুনেন, সারা পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবাই এক মাঠে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর বললাম আল্লাহ আমার এটা দেন, আপনি বলছেন ওইটা দেন, আপনারা বলছেন এটা দেন, সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাইলাম। চাওয়ার পর আল্লাহকে আমি সবাইকে দিলাম। এবার আমার দিকে তাকান, এটা হলো সমুদ্র, বলেন এটা কি? এই সমুদ্রে একটা সুই ঢুকাইলাম। আল্লাহ বলে মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা, সমুদ্রে একটা সুই ঢুকানোর পর এই সুই যখন আমি উঠাইলাম, এই সুইয়ের মাথায় যেমন একটু পানি দেখা যায়, পুরা দুনিয়াকে আমি একটু দিলাম, আর সারা সমুদ্র আমি আল্লাহর কাছে আছি। সারা দুনিয়ারে দেওয়ার পর মাত্র এই যে সুইটা দেখো না, এই মনে করে একটু পাইছো সবাই। তাহলে আল্লাহরে মানলে লাভ কার? আমাদের। না মানলে লস কার? আমাদের। আমরা মানলে আল্লাহ রাজত্ব বাড়বে, আমরা না মানলে আল্লাহ রাজত্ব কমবে। এবার আল্লাহ এইগুলা বলার পর, আচ্ছা এইগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইগুলা যখন আমি বলি, বলার পর আল্লাহ বলেন তাহলে তোমাদের উপর জুলুম হারাম করলাম, তোমাদেরকে এত কিছু আমি দিলাম, তো আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দিই, বুঝেন, আমি খাওয়াই, বলেন খাওয়াই কে? পোশাক দেখে, হেদায়েত দেখে, একসাথে আল্লাহর কাছে চাইলে আমাদেরকে দিতে পারেন কে? আল্লাহ কয় আমি সব দান করি, ওই আমি আল্লাহ আমার উপর জুলুম করা হারাম করলাম, তুমি 1 লাখ টাকার মালিক হয়ে কিভাবে গরিবের উপর জুলুম করো? আমি ক্ষমতাধর আল্লাহ, এত ক্ষমতা হওয়ার পরেও আমি নিজের উপরে জুলুম করা হারাম করলাম, তো তুমি কিভাবে আরেকজনের উপর জুলুম করো? মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউবলি লিয-যালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে সুযোগ দেয়, সুযোগ দিলাম, কর আরো জুলুম কর, আরো জুলুম কর। এবার দেখেন হাত্তা ইজা আখাযাহা, আল্লাহ বলেন যদি জালেমকে ধরি, নবী বলেন জালেমকে যখন আল্লাহ ধরবে, লাম ইউফলিতহু, আল্লাহ ছাড় দিবে না। জালেমকে আল্লাহ কি দেয়? সুযোগ দেয়, করো আরো জুলুম করো, আরো জুলুম করো, হাত্তা ইজা আখাযাহা, যখন ধরবে লাম ইউফলিতহু, একটু আর ছাড় দিবে না। তাহলে জুলুম করা যাবে? তাহলে নিরপরাধ কাউকে হত্যা করা যাবে? নিরপরাধ কারো উপর জুলুম করা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 68 থেকে 70 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দার পরিচয় দিতে দিতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ইলাহ মানে না, আল্লাহর কাছে সন্তান চায়, আমার নবীর রওজার সামনে দাঁড়ায়, নবীর কবরের সামনে দাঁড়ায় সন্তান চায়। সন্তানের দেওয়ার মালিক কে? আল্লাহ। পীর না, ওলি
গাউস কুতুব এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সন্তান দেওয়ার মালিক না, ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সূরা সূরা 1 নম্বর 49-50 আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে দেয় মেয়ে দেয়। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবে না মেয়েও দিবে না, তাকে বান্দা বানাবে। বলেন দেওয়া না দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, একটাও হবে না। একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না। মনে রাখবেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম কার সাথে শিরিক করা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে বড় অপরাধ। তাহলে আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম। আমি ওনাকে অন্যায়ভাবে একটা মারলাম, এটাও জুলুম। আল্লাহর সাথে শিরিক করা এটাও জুলুম। আপনি মাজারে গিয়ে সেজদা দেন, এটাও জুলুম, কারণ এটা আল্লাহর সাথে শিরিক করা। আমি একজনকে মারলাম, ঘুষি মারলাম, আরেকজন গিয়ে মাজারে সেজদা দিল, ঘুষি মারাটা এটাও জুলুম, সেজদা দেওয়াটা এটা জুলুম। আল্লাহর কোরআন বলছে তুমি যে আমার ছাড়া আরেকজনকে সেজদা দিলা এটা বড় জুলুম। এটা কি জুলুম? বড় জুলুম। এটা বড় শিরিক। বলেন কি শিরিক? বড় শিরিক, এটা জুলুম। এবার দেখেন কি কয়, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, ব্যভিচার করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ব্যভিচার করে না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে তুমি সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। যে আল্লাহ তোমাকে বানাইলেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, এরপর সবচেয়ে বড় অপরাধ কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা এর চাইতে সবচেয়ে অপরাধ বড়, এটা নাম্বার 2। 3 নাম্বার প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআ, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, তোমার খাবার খাবে, তোমার টাকায় অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। তোমার সন্তান তোমার প্লেটে খাবে মানে তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, আহারে করতে খাওয়াবো, এই ভয়ে সন্তান হত্যা করা। এরপর প্রশ্ন করলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জিনা করা, এটা হলো 4 নাম্বার সবচেয়ে বড় অপরাধ। তাহলে এই অপরাধগুলা অনেক বড় অপরাধ। এই 4 অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6871 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 4টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। কোন বর্ণনায় আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ। তাহলে 4টা বড় অপরাধের মধ্যে 4 নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া। কোন নিরপরাধ মুমিনের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তো আল্লাহর দরবারে সে দাঁড়ানোর জন্য যেন প্রস্তুত থাকে।
আল্লাহর কাছে সে আল্লাহর মামলায় আল্লাহর বিচারে অবশ্যই তাকে দাঁড়াইতে হবে। কেউ যদি কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে জুলুম করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, শুধু তাই না, নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি কেউ সাক্ষ্য প্রদান করে, তাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাহলে এই হাদিসের মধ্যে আসলো 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তাহলে বলেন তো, আবার বলেন, সাধারণ মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? মুমিনকে হত্যা করা কম হারাম না বড় পর্যায়ের হারাম? কাবার চাইতে একজন মুমিনের দাম কম না বেশি? এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুমিনকে হত্যা করা, একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে বড় না ছোট? তাহলে এই বিষয়গুলা এটা আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হত্যাকাণ্ড সম্পর্কে যে আলোচনাগুলো আমরা শুনলাম, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলা, এই হত্যাকাণ্ড থেকেও যেন আমাদের এই দেশ সহ সারা পৃথিবীকে আল্লাহ হেফাজত করে। এখন আসেন, এই হত্যাকাণ্ড প্রতিরোধে করণীয় কি? মুমিনদের মাঝে 2 দল যখন পরস্পর বিবাদে লিপ্ত হয়, তখন তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহ বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু, 2 মুসলমান 2 মুমিন যদি পরস্পর বিবাদে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা আপোষের মাঝে মীমাংসা করে দাও। তাহলে 2 দল মুমিন যদি লড়াইয়ে লিপ্ত হয়, আমাদের তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া। এখন আসেন, কোন মুমিন অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ইসলামে হত্যাকাণ্ডের বিধান আছে। যেমন জিনা করলে, একজন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাদের শাস্তি ইসলামে পাথর মেরে তাদেরকে হত্যা করা। এখন কথা হলো, ইসলামী বিধান মানলে লাভ কি? দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে জানিয়া তথা ব্যভিচারিণী নারী পুরুষকে যখন তোমরা শাস্তি দিবা, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে শাস্তি দেওয়ার সময় ইমানদারদের বড় একটা দল যেন অংশগ্রহণ করে। করলে লাভ কি? ওয়ালাকুম ফিল হায়াতি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। কিসাস অথবা হত্যার বদলা হত্যা, অথবা জিনার কারণে কোন নারী পুরুষ বিবাহিত তাদেরকে যদি হত্যা করা হয়, পাথর মেরে 1000 মানুষের সামনে যদি 2 জনকে হত্যা করা হয়, ওই 1000-এর মধ্যে ধর্ষক যারা ধর্ষণ করার নিয়ত করবে, তারা চিন্তা করবে, বাবা ধর্ষণ করলে আমাকে এইভাবে পাথর মেরে হত্যা করা হবে। তার মানে 2 জন অপরাধীকে ইসলাম হত্যার মাধ্যমে প্রমাণ করে দেয়, এই 2 জনকে পাথর মেরে হত্যা করো, 1000 ধর্ষক এমনি ভালো হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে কিসাস তথা ইসলামী বিধানের যে কিসাস, এই কিসাসের মধ্যে গবেষণা করলে দেখবা জীবন আছে, মরণ নাই। হুজুর, এর মধ্যে জীবন কিভাবে? আমরাও দেখি মরণ। মারার মধ্যে আবার জীবন হয় কিভাবে? হ্যাঁ, আল্লাহ বুঝায়, একজনকে মারবা 1000 জন সংশোধন হয়ে যাবে। তাই আমরা বলতে চাই, ইসলামী হুকুমত যদি কোনো দেশে কায়েম হয়, কোরআনের আইন সুন্নাহের আইন যদি কায়েম হয়, তো ওই দেশে মুসলমান সহ সারা পৃথিবীর সমস্ত অমুসলমান যারা আছে, ওই অমুসলমান নারী পুরুষ সকলেই বেঁচে যাবে। শুধু তাই নয়, মুসলমান ইসলাম ধর্ম সহ হিন্দু সহ অন্যান্য ধর্মের নারীরা অন্তত ধর্ষণ নামক এই বহির্ভূত নির্যাতন, যে ইসলাম বহির্ভূত নির্যাতন, যেটা রাষ্ট্রীয় অপরাধ নির্যাতন, এই ধর্ষণ থেকে হিন্দু বলেন মুসলমান বলেন অন্য ধর্মের নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচানোর একমাত্র উপায় ইসলামী বিধান কায়েম করেন। 10 দিনের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। 2 জনকে আপনি শাস্তি দেন, অন্য ধর্ষক আর দর্শন করবে না, বলবে বাবা ধর্ষণ করলে তো এই শাস্তি, এই শাস্তি। তাহলে ধর্ষণের বিচার যখন নাকি ইসলাম মোতাবেক করা হবে, যদি একজন ধর্ষক বিবাহিত ধর্ষকের বিচার করা হয়, যদি তাকে পাথর মেরে হত্যা করা হয়, তাহলে বলেন তো অন্যান্য যাদের মধ্যে এই খারাপ কাজের নিয়ত আছে, তারা কি ভয় পাবে কি পাবে না? এই জন্য আল্লাহ বললেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, ইসলাম নিয়ে গবেষণা করো, দেখবা যে ইসলাম 2 জনের উপর শাস্তি প্রয়োগ করে 1000 মানুষের জীবন বেঁচে যায়, 1000 নারীদের ধর্ষিতা হওয়ার থেকে তাদের জীবনটা বেঁচে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধিবিধানগুলা অন্যদের সামনে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, অন্য ধর্মের মানুষকে যেন বুঝাইতে পারি যে ইসলামী বিধান কার্যকর হলে এতে লাভ মুসলমানেরও অমুসলমানেরও, মুসলমান নারীরাও বেঁচে যাবে, অমুসলমান নারীরাও বেঁচে যাবে। তাই আমরা এই কথাগুলো অন্যদেরকে খুব নরম ভাষায় যেন বুঝিয়ে দিতে পারি, ইসলামের সৌন্দর্য অন্যদের সামনে উপস্থাপন করতে পারি যে ইসলাম অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না। চাই আপনাদের ধর্ম হোক আমাদের ধর্ম হোক, কোন ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এই কথা যখন আপনি আপনার কলিগ বন্ধু হিন্দুকে বুঝাবেন, খ্রিস্টানকে বুঝাবেন, তখন তারা ইসলামের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন।
ইউটিউবার ভাইয়েরা, আমার আজকে অনেক কষ্ট হয়েছে বয়ান করতে। আপনাদের এটার কারণে বারবার এমন করতে হয়েছে আর এমন করতে হয়েছে। এই পরিমাণ আস্তে আস্তে আস্তে, এই পরিমাণ আস্তে আপনারা, আমি বলতেছি তো, আমি বলার সময় কেউ বলবেন না। হ্যাঁ, বলছেন মনে করছেন আপনি ও করে আমি সমর্থন করবো না। চুপ, সব চুপ থাকুন। এইখানে যে মাইক আছে, আলোচক যিনি আলোচনা করবে উনি শুধু আলোচনা করবে, অন্যরা শুনবেন। আপনারা কথা বলবেন না তো, আপনারা শুধু শুনবেন। এই মাইকগুলোর কারণে আমার আলোচনা করতে কষ্ট হয়। আপনাদেরকে বলছি, আপনারা সপ্তাহে একটা ভিডিও করলে হয়, ডেলি পিছনে দৌড়ান কেন? প্রত্যেক দিন তো ভিডিও করা জরুরি না। সপ্তাহে একটা ভিডিও করবেন, পুরা দেশের মানুষ দেখবে। সহিহ বুখারী 70 নম্বর হাদিসটা দেখেন, আজকে বাংলা হাদিসে দেখেন 70 নম্বর হাদিসের টাকা যা দেশবাসী বা সপ্তাহে একটা ওয়াজ শুনলেই যথেষ্ট। এই যে দেখেন এতগুলা দিচ্ছেন, এই বারবার এমন করতেছে এমন করতেছে, এতে আমি তো শারীরিকভাবে সমস্যা হয়েছে আমার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এখন আবার এই জায়গায় এসে কেউ মাইক খুলতে চাইবেন না, আর এইখান থেকেও কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।